অধিকারকে বহাল করে নিয়েছে। আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন এলজিবিটি এলজিবিটি এলজিবিটি, এটা হলো শর্ট ফর্ম লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার। এই চারটে জিনিসের সমন্বয়ে তাদের সংগঠন। তাদের সংগঠনের পতাকা হলো 6টা কালারের রামধনু কালার। তারা সেটা ব্যবহার করে। মানে কি? লেসবিয়ান মানে হচ্ছে একজন মেয়ে, সে একজন মেয়েকে বিয়ে করবে। তুমি বলার কে? তার ইচ্ছা, সে করতেই পারে, সে করে থাকবে, সংসার করবে, থাকবে। গে একজন পুরুষ, একজন পুরুষকে ভালোবেসে সে তাকে বিয়ে করবে, সে থাকবে, ঘর সংসার করবে। তুমি বলার কে? বাইসেক্সুয়াল মানে হচ্ছে একজন পুরুষ একজন নারীকে করবে, একজন নারীর চয়েস একজন পুরুষকে হবে, তারা করবে, তারা থাকবে, যেটা ন্যাচারালি আমাদের হয়ে থাকে। তো তুমি বলার কে? তারা করতে পারে। আর ট্রান্সজেন্ডার মানে হলো একজন বলবে আমি ফিজিক্যালি ধরে নেন ছেলে, তো সে বলছে আমি মানসিক দিক থেকে মেয়ে, মানে আমাকে পুরোপুরি মেয়েদের স্বাধীনতা দিতে হবে। একটা মেয়ে সে ফিজিক্যালি মেয়ে, শারীরিক গঠনে মেয়ে ছেলে, সে বলছে আমি মেন্টালি মানসিক দিক থেকে আমি পুরুষ মানুষ, অর্থাৎ আমাকে পুরুষদের যা কিছু ফ্যাসিলিটি আছে সেগুলো দিতে হবে। শরীর থেকে শরীফাতে এটাই দেখানো হয়েছে যে একজন ফিজিক্যালি ছেলে সে যদি বলে আমি মেয়ে থাকতে ভালোবাসি, তো আমি থাকবো, আমাকে সেই স্বাধীনতা দিতে হবে। তো বলেন, শিয়াল যদি বলে আমি ফিজিক্যালি শিয়াল কিন্তু মানসিক দিক থেকে আমি মুরগি, তাহলে আমাকে কাল থেকে দরমায় থাকতে দিতে হবে। আপনারা দেবেন? কি মনে হচ্ছে যদি দরমায় দিই আমার দরমার মুরগিগুলো সুরক্ষিত থাকবে? এটা হয়। ঠিক এই জিনিসটাই তো ঘটবে। যে ছেলেটা ফিজিক্যালি ছেলে সে বলছে আমি মানসিক দিক থেকে একজন মেয়ের মতো, কালকে সে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে, সেখানে গার্লস হোস্টেল থাকবে, বয়েজ হোস্টেল থাকবে, সে বলবে আমি তো মানসিক দিক থেকে মেয়ে, অতএব আমাকে গার্লস হোস্টেলে থাকার অনুমতি দিতে হবে। একটা রুমে 3টে মেয়ে থাকবে, আমার মেয়ে আছে, আপনার মেয়ে আছে, আর 3 নম্বর তাকে দেওয়া হয়েছে। কি মনে হচ্ছে আমার মেয়ে দুটো বা আপনার মেয়েটা সুরক্ষিত থাকবে? এটা পাগলের প্রলাপ হচ্ছে না? তার মানে হলো এর দ্বারাই সমকামিতাকে প্রমোট করা হচ্ছে। এই সমকামিতাকে প্রমোট কি করে? একটা ছেলে ফিজিক্যালি ছেলে, সে বলছে আমি মানসিক দিক থেকে মেয়ে, তাহলে এ বিয়ে করবে কাকে? মানসিক যখন মেয়ে, এ বিয়ে করলে একটা ছেলেকে করবে, তার মানে ছেলেই বিয়ে। একটা মেয়ে সে ফিজিক্যালি মেয়ে, সে বলছে মানসিক দিক থেকে আমি ছেলে, তাহলে সে বিয়ে করবে কাকে? মানসিক দিক থেকে যখন ছেলে, সে বিয়ে করবে একটা মেয়েকে, তার মানে মেয়েই বিয়ে। যেটা মালদায় হয়ে গেল, দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, ছেলে হলো, বীরভূমের ছেলে, হাওড়ার ছেলে, তারা বিয়ে করে নিলে। এখন আমাকে আপনাকে ভাবতে হবে খুব ঠান্ডা মাথায়, এই যে মেয়ে দুটো বিবাহ করলো তাদের অধিকার, তারা দেশের সংবিধান তাদেরকে কি বলবে আমার কিছু বলার নাই, তারা করলো। যে ছেলে দুটো করলো ঠিক আছে, তারা বলছে আমরা করতেই পারি। এই মেয়ে দুটোর মা বা আব্বা, এই ছেলে দুটোর মা বা আব্বা যদি সমকামী হতো, আপনারা বুঝে সুঝে উত্তর দেন, এদের জন্ম হতো? ওর বাপ যদি ছেলের সাথে বিয়ে করত, ওর মা যদি মেয়ের সাথে বিবাহ করত, তাহলে তোমাদের তো অস্তিত্বই থাকতো না। এখন এই সমকামিতা কবে শুরু হয়েছিল? আমি বললাম না, মুসলমান মনে করেন না কোরআনে শুধু নামাজের কথা, রোজার কথা না, এই সমকামিতা শুরু হয়েছিল লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। কোরআনুল কারীমে আছে সদুম নামক একটি জায়গা, যেমন এই গ্রামের নাম কুয়ারি, খেজুরহাটি, উজলপুকুর, রসুলপুর, সদুম নামক একটি জায়গা, যে জায়গাটা লোকেরা তাদের প্রধান কৃষি ছিল মানে চাষাবাদ, সেখানে সবজি প্রচন্ড হারে হতো। ওই সদুম গোত্রের লোকেরা একটা মার্কেটে গিয়ে তারা সবজিগুলো সকালবেলা নিয়ে যেত, যেমন আমাদের পলিমপুরে সব নিয়ে যায়, বিক্রি হয়, কেনা বেচা হয়, হাটের মতো সব লোক সেখানে জড়ো হয়। শয়তান তো আমাদের চিরশত্রু, এ দেখলে একটা মজা খেলা দেখাতে হবে। সুন্দর একজন বালকের আকৃতিতে, সুন্দর দেখতে, তার গোপ নাই, তার দাড়ি নাই, কিচ্ছু নাই,
এরকম সেজে গুজে প্রথমে সেই মার্কেটে ঘুরতে রইল, মার্কেটে ঘুরে জিনিস কেনা বেচা করতে রইল। পরবর্তীকালে তাদের সঙ্গে বন্ধুত্ব করে নেওয়ার পর তাদেরকে প্রস্তাব দিল, তোমরা আমার সঙ্গে তোমাদের যৌন চাহিদা মেটাতে পারো। এখন বলেন, সমাজে সর্বরকম লোক থাকে, যার যেমন চয়েস, এক এক করে তার সাথে খারাপ কাজে লিপ্ত হতে রইল। এই কুকর্মে এই সদম গোত্রের লোকেরা আস্তে আস্তে এক এক করে তারা একটা টিম তৈরি হয়ে গেল এবং তারা সেই এলাকার ডন হয়ে গেল। ডন যখন হয়ে গেছে আর তারা সেই কাজে অভ্যস্ত হয়ে গেল, শয়তান একদিন বললে আর আমার যাবার প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? ওদেরকে আমি যেভাবে অভ্যস্ত করে দিয়েছি, এবার ওরা ওদের গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় গোত্রের লোকেদের সাথেই এই কুকর্মে লিপ্ত হবে। উনি একদিন স্টে লাগালেন নিজের উপরে, গেলেন না তো সত্যি তাই। এই হতভাগা এই গ্যাংস্টার যারা তৈরি হয়েছিল, এরা তাদের গ্রামে ওই রকম ছেলেদের সাথে জোর করে তারা তাদের যৌন চাহিদাকে মেটাবার জন্য তারা মানুষকে আক্রমণ করে তার ঘর থেকে তুলে নিয়েছে। তারা এই কাজ যখন করতে রইল, আল্লাহ বলছে লুত হচ্ছে কি এটা? এই রোগ যখন একেবারে করোনা ভাইরাসের মতো ওই সদুম এলাকাতে ছড়িয়ে গেল, আল্লাহ পাক তখন লুত নবীকে বলল, ওদেরকে নিষেধ করো, ওদেরকে নিষেধ করো। লুত নবী তাদেরকে নিষেধ করেছিল। কোরআনুল কারীমে ৮ পারায় আছে, ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা বাল আনতুম কওমুম মুসরিফুন। লূত নবী তার গোত্রের লোকেদেরকে বলল, গো আমার কওমের লোকেরা, ছি 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 ছি, তোমরা কি নিকৃষ্টতম কাজে লিপ্ত হয়েছ বলো? তোমাদের পূর্বে ইতিহাস পড়ে দেখো, এ পৃথিবীতে কোন জাতি এইরকম কুকর্মে লিপ্ত হয় নাই। তোমরা তোমাদের নারীদেরকে বাদ দিয়ে তোমরা পুরুষে পুরুষে এইভাবে সমকামিতা করছো। এটা তো পৃথিবীতে জঘন্যতম নিকৃষ্টতম কাজ। তোমাদেরকে তোমাদের স্রষ্টা যে সীমারেখা দিয়েছিল, তোমরা সেই সীমারেখা অতিক্রম করে বর্ডার ক্রস করতে চাইছো। এইভাবে লূত নবী বারবার তাদের কাছে বোঝায়, কিন্তু তারা সেই কথা কর্ণপাত করে না। তারা গোটা এলাকায় দাপিয়ে বেড়ায়, এইরকম কুকর্মে লিপ্ত হয়। আল্লাহ বললে, এবার আমার ম্যাজিক দেখো। একদিন ফেরেশতাদেরকে ওই গোটা কওমের লোকেদেরকে আযাব দেওয়ার জন্য লূত নবীর বাড়িতে মেহমান করে পাঠালো। কিন্তু মেহমান যে পাঠালো সেই ফেরেশতাগুলো কেউ সুন্দর, একেবারে বালকের আকৃতিতে সুন্দর সুন্দর তারা দেখতে। তারা লূত নবীর বাড়িতে এসেছে এই গোটা এলাকাটাকে ধ্বংস করার জন্য। কোরআন শরীফ 12 পারা, ولما جاءت رسلنا لوطا سيء بهم وضاق بهم ذرعا وقال هذا يوم عصيب وجاءه قومه يهرعون إليه ومن قبل كانوا يعملون السيئات قال يا قوم هؤلاء بناتي هن أطهر لكم فاتقوا الله ولا تخزوني في ضيفي أليس منكم رجل رشيد। আল্লাহ বলছে, আমি আমার প্রতিনিধিদেরকে যখন মেহমান করে লূত নবীর বাড়িতে পাঠালাম, তখন লূত নবী দেখার সাথে সাথে সর্বপ্রথম মনে একটু ভীত হলো। তার কারণ এরা তো সুন্দর সুন্দর দেখতে, আর তার এলাকার মানুষদের অভ্যাস তো তিনি জানেন। তখন তিনি বললেন, হাই হাই, ওয়াকালা গাদা ইয়াউমুন আসিব, আজকের দিনটা আমার কাছে বড় কঠিন দিন। মনে হচ্ছে আজকে আমাকে ওদের সাথে লড়াই করতে হবে। মনে হচ্ছে ওই হতভাগারা এক্ষুনি খবর পেলে আমার ঘরটা এসে ঘেরাও করবে। এইরকম চিন্তা ভাবনা চলছে। হঠাৎ সেই দুর্ভাগ্যপূর্ণ লোকেরা তারা এসে গেল লূত নবীর ঘরে।
কারণ তারা খবর পেয়ে গেছে উনার বাড়িতে সুন্দর সুন্দর মেহমান এসেছে। লূত নবী তাদেরকে বলছে, শোনো শোনো শোনো, এইরকম কুকর্মে তোমরা লিপ্ত হইও না। তোমরা আমাকে আমার এই অতিথিদের সামনে বেইজ্জতি করো না। এই দেখো আমার মেয়েরা আছে, যদি মনে হয় তুমি তাদেরকে বিবাহ করো তোমরা দিয়ে হালাল পন্থায় তোমরা তোমাদের যৌন চাহিদাকে পূরণ করো। এখানে মেয়ে বলতে কি বোঝানো হয়েছে? মুফাসসিরিনে কেরামেরা দুটো রায় দিয়েছেন। এক হচ্ছে নিজের মেয়ে ছিল বাড়িতে, তিনি বললেন আমার এই মেয়েকে তোমরা যদি চাও বিবাহ করতে পারো, আমি বিবাহ দিয়ে দেব। আর কিছু মুফাসসিরিনে কেরামেরা বলছে না না না, ওই যে হতভাগা গ্যাংস্টার যারা এসেছিল ওরা বিবাহিত ছিল, ওদের বাড়িতে স্ত্রী ছিল, তাই লূত নবী তাদের স্ত্রীদেরকে নিজের মেয়ে বলে সম্বোধন করলেন। আর তিনি বললেন ওই যে আমার মেয়েরা আছে ওদের সঙ্গে তোমরা হালাল পন্থায় তোমরা তোমাদের যৌন চাহিদাকে পূরণ করো, এরকম কুকর্মে লিপ্ত হইও না। লূত নবী অবশেষে বলতে, শোনো শোনো, আলাইসা মিনকুম রাজুলুর রাশীদ, তোমাদের মধ্যে কি কোনো এমন বোধ সম্পূর্ণ ব্যক্তি নাই? এটা তিনি আফসোস করে বললেন। লূত নবীর এলাকার লোকেরা তারা বলল, কি বলছো বলো, আমরা কি চাই, আমাদের কি চয়েস, এটা তো তুমি ভালো করেই জানো। ওই মেয়েদের আমাদের প্রয়োজন নাই, প্রয়োজন নাই। লূত নবীকে সেই মেহমানরা, তারা তো আসলে ফেরেশতা, সাইডে ডেকে বলল, আপনি বিচলিত হবেন না, আপনার টেনশন নাই, ওরা আমাদের একটা চুল পর্যন্ত বাঁকা করতে পারবে না। আমরা তো এসেছি আল্লাহর অর্ডারে, গোটা এলাকাটাকে কাল সকাল বেলায় ধূলিসাৎ করা হবে। আপনার কাছে আপনার রবের অর্ডার হলো, আপনি আপনার অনুগামী যারা আছে তাদেরকে নিয়ে যখন সকালের অন্ধকারটাকে ছেদ করে এই উজ্জ্বলতাটা বের হয়ে আসবে, সেম টাইমে আপনি এলাকা ছেড়ে বেরিয়ে যাবেন। কারণ আপনি এলাকা ছেড়ে বের হলেই গোটা এলাকাটা আমরা তছনছ শুরু করে দেব। আর একটা কথা আল্লাহর তরফ থেকে আপনাকে বলা হয়েছে, আপনি যখন সামনের দিকে এগিয়ে যাবেন পিছনে তছনছ শুরু হয়ে যাবে, এখানে হাহাকার চলবে, চিৎকার চলবে, সে আর্তনাদের আওয়াজগুলো আপনার কানে যাবে, আপনি পিছু ফিরে তাকাতে পাবেন না, আপনি শুধু সামনের দিকে তাকিয়ে চলে যাবেন। লূত নবী একটু শান্ত হলো, যাক আমার ভয়টা কাটলো। উনি উনার অনুগামীদেরকে নিয়ে এবার ঠিক যে টাইমে আল্লাহ অর্ডার করেছিলেন সেই টাইমে এলাকা ছাড়ছে। এবার আল্লাহর আযাব শুরু হচ্ছে। কোরআন শরীফ 14 পারা, فأخذتهم الصيحة مشرقين فجعلنا عاليها سافلها وأمطرنا عليهم حجارة من سجيل إن في ذلك لآيات للمتوسمين وإنها لبسبيل مقيم إن في ذلك لآية للمؤمنين। আল্লাহ বলছে একটা বিকট আওয়াজ দিয়ে শুরু করলাম, তারপরে গোটা এলাকাটা আলিয়াহা মানে উপরে তুলে নিয়ে যাওয়া হলো, সাফিলাহা মানে সেখানে উল্টিয়ে আবার তাদেরকে গুজুরে ফেলা হলো। শুধু তাই ফেলা হলো না, আকাশ থেকে প্রবল পাথর বর্ষণ করা হলো। কোরআনুল কারীমে অন্য জায়গায় আছে, যত সমকামী সেখানে ছিল ওই পাথরে তাদের নাম পর্যন্ত খুদাই করে লেখা ছিল। গোটা এলাকাটাকে ভূমিকম্পের মতো ধসিয়ে দেওয়া হলো। মুফাসসিরিনে কেরামেরা বলছেন এইভাবে উল্টে আযাব কেন তাদেরকে দেওয়া হলো? তারা বলছে এদের চিন্তা ভাবনাটা যে উল্টো ছিল। আল্লাহ বলছে যেমন তোমাদের চিন্তা ভাবনা তেমন আযাব আমি তোমাদেরকে পাঠালাম। এইভাবে গোটা এলাকাটাকে ধ্বংস করা হয়েছে, যেটাকে বলা হয় ডেড সি, মৃত সাগর আজও বিদ্যমান। জর্ডান ফিলিস্তিনের একেবারে বর্ডার এলাকায় আল্লাহ বলছে ওই সাগরটাকে আমি এমন ভাবে তৈরি করেছি ওর পাশ দিয়ে মানুষের যাতায়াতের রাস্তা
কেন করেছি? ইন্না ফি যালিকা লাআয়াতাল লিল মুমিনিন। যত ঈমানদার মুমিন মুসলমান সেই জায়গা পরিদর্শন করবে, দেখার পরে সেখান থেকে তারা শিক্ষা নেবে। আমার যুব সমাজকে বলবো, উলামায়ে কেরামেরা তারা কোরআন হাদিস পড়েছে, এই জিনিসগুলো পড়েছে বলে তারা সাবধান করে যে এই কাজ করে আল্লাহর আযাব